7 থেকে 8 মাস সময় নিয়ে আসলে স্কার ট্রিটমেন্টটা করা হয় এবং এক্ষেত্রে যে জিনিসটা আমরা সব রোগীদেরকে বলি, কারো কারো ক্ষেত্রে শতভাগ ইমপ্রুভমেন্ট সম্ভব, কারো কারো ক্ষেত্রে শতভাগ কিওর সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে 60%, 70%, 80% বেসড অন তার স্কারটা কতদিন পুরনো, কত গভীর হয়ে গিয়েছে, কত সিভিয়ার, তার উপর ভিত্তি করে এই আউটকামটা নির্ভর করে। কিন্তু এক কথায় যদি বলি, ট্রিটমেন্ট না নিয়ে মুখটাকে যদি আমরা ছিদ্রযুক্ত অবস্থায় ফেলে রাখি, আমি এইসব পেশেন্টের সাথে কথা বলে যেটা বুঝি, ভীষণই আত্মবিশ্বাসটা কমে যায়। এবং তার চেয়ে যেটা জরুরি ব্যাপার, আপনার মুখে এই মুহূর্তে কোনো দাঁত নেই, আছে শুধু গর্ত। কি ঝামেলাটা জানেন? যে কোনো গর্ত দূর থেকে দেখলে উদাহরণটা এভাবে হতে পারে, একটা দেয়াল আমরা গুলি করে ছিদ্র করেছি, তো এই ছিদ্র প্রত্যেকটা জায়গায় এক একটা করে শ্যাডো কিন্তু পড়বে না, কালচে কালচে দূর থেকে যখন দেখব। সেম জিনিসটা, সেম অপটিক্যাল ইলিউশনটা ফেসের ক্ষেত্রেও হয়। সেক্ষেত্রে দেখবেন যতই আমরা স্কার ট্রিটমেন্টটা পাশ কাটিয়ে পিগমেন্টেশনের ট্রিটমেন্ট করছি না কেন, মুখটা কেমন যেন ক্লিয়ার লাগে না কোনোভাবেই। তাই আমার কাছে মনে হয় স্কার ট্রিটমেন্টটা ইম্পর্টেন্ট। এবং ব্রণের যখনই কেউ ব্রণে আক্রান্ত হচ্ছে, স্কার ট্রিটমেন্টে খুব বেশি দেরি করা উচিত না। যখন আমাদের ব্যাক এন্ডে একনি নিয়ন্ত্রণের ওষুধগুলো আছে, তখন 6-7 মাসে অন্তত ব্রণটাকে প্রপারলি কন্ট্রোল করে পিগমেন্টেশনের একটা অংশ সেটেল করে ডেডিকেটেডলি 7-8 মাসের জন্য স্কার ট্রিটমেন্টে চলে যাওয়াটা একেবারে ওয়াইজ এবং খুবই ভালো ফল পাওয়া যায়।